আমরা যেভাবে কাজটা করেছি যে মনে হচ্ছে যে না এটা সত্যি সত্যি, ইভেন দো আমাদের বদিউল আলম খোকন ভাই বলছে যে এত সুন্দর কাজ তোমরা করছো দুজন মিলে, যে মনে হয়েছে একেবারেই মানে নিউলি কাপল মনে হয়েছে। আমরা হিজাবের বিষয়টা যদি আমাকে যে ব্র্যান্ডগুলো আমার সাথে কাজ করে আমি ব্র্যান্ডগুলোকে বলি যে আচ্ছা আমি এই শাড়িটা ধরেন পরেছি, হ্যাঁ এই শাড়িটা একটা স্পন্সর শাড়ি শিস কালেকশনের। এখন শিস কালেকশনের এই শাড়িটা পরে আমাকে শিস কালেকশন থেকে বলা হয়নি যে তুমি হিজাব পরবা না বা পড়তে পারবা না। ইভেন তো আমি যখন বলছি যে আমি কিন্তু আজকে প্রেস কনফারেন্সে এই শাড়িটা পরবো, এটা আমার জন্য ডিজাইন করা আজকের এই প্রোগ্রামের জন্য, তো ডিজাইন করা আমি আজকে এটার সাথে হিজাব পরবো, আমি যখন বলছে ঠিক আছে পরো, তাইলে কি এখানে কোনো অবজেকশন থাকছে না? তার মানে কি আমার একটা ফ্রিডম আমি পাচ্ছি আমার মতো করে প্রেজেন্ট হইতে। ভেতরকার আমি শুনেন একটা মাথার ঘোমটা দিয়ে কখনোই আপনি চরিত্রকে জাজ করতে পারবেন না। চরিত্রকে জাজ করতে হইলে আপনাকে সেই মানুষটাকে দেখতে হবে কাছে থেকে। যারা কমেন্টস করছেন, যারা বাজেভাবে নিচ্ছেন, তারা আমার সাথে একটা কাপ চা খেয়ে গিয়ে তারপরে এই কথাগুলো বললেন। আরেকটা বিষয় হচ্ছে আমি বলি একজন মুসলিম নারী হিসেবে 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আমার যে কাজটা আমি সেদিনই বারবার বলতে পারবো, যেদিন আমি মিডিয়াতে কাজ একেবারে ত্যাগ করে ফেলবো সেদিন হয়তো আমি একেবারে নিজেকে মুড়িয়ে নিতে পারবো, যেটা আমার মন থেকেও ইচ্ছা, সবসময় আমি চাই। কিন্তু আমার যে দায়বদ্ধতা, আমার যে দায়িত্বগুলো, আমার দুটো সন্তানকে আপনারা দেখেছেন, আমার বাবাটা শিখ, আমার মা আছেন, আমার 2 ভাই আছেন, একমাত্র উপার্জনকারী আমি কাজের জন্য পারছি না। এখন আপনার প্রশ্ন আসবে যে তাইলে কেন বলছেন 5 কোটি টাকার বিনিময়ে আপনি হিজাব খুলবেন না, রাইট? যাই হোক 5 কোটি বলি আর 1 কোটি বলি, ওই সময়টা আপনারা দেখেছেন কিনা যে আমি মেন্টালি খুব ট্রমাটাইজ ছিলাম। আমি কি বলে আমার সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট, নিউরোলজিস্ট, আমার কিন্তু ব্রেনের নার্ভে রক্ত জমে গিয়েছিল, যেটার মেডিসিন এখনো চলছে। ওই সময়টা আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না আমি কি করব, আমি কে, আর এত এত ওষুধ, ওই ওষুধের রিয়াকশন অ্যান্ড ওভারঅল আমি কিন্তু মানসিকভাবে স্টেবল ছিলাম না। হয়তো আমি নিজ অজান্তেই হয় না মানুষ ইমোশনাল হয়ে গেলে বলে ফেলে, ওইটা আমি ভুল করেছি, এটার জন্য আমি সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। প্রয়োজনে পড়বো, প্রয়োজনে ছাড়বো। যদি আমাকে ব্র্যান্ড বলে, ব্র্যান্ডগুলো যদি আমাকে পারমিশন দেয় যে আপনি এই হিজাব ক্যারি করে মাথায় কাপড় দিয়ে, এটা হিজাব না আসলে, মাথায় কাপড় দিয়ে আপনি কাজ করতে পারেন, ব্র্যান্ড যদি আমাকে বলে তাহলে তো ডেফিনেটলি আলহামদুলিল্লাহ। ব্র্যান্ড যদি বলে বর্ষা আপু এটা করা যাবে না, তখন তো আমি দায়বদ্ধ, কারণ আমার সাথে কিন্তু কন্ট্রাকচুয়াল এখনো বাই এগ্রিমেন্ট 3 বছর 4 বছর 5 বছর অনেক অনেক ব্র্যান্ড আছে। আমার কাছে মনে হচ্ছে যে বর্ষা আপনি সত্যি নাটক করছেন, কারণ হচ্ছে যে আপনি যে আজকে যে হিজাব করছেন, আপনি ওই হিজাবকে ঢাকার জন্য আজকে পরে আসছেন, কিন্তু আপনার আজকে হিজাব ঠিক নেই, এটা কেন করলেন? আমার হিজাব ঠিক নাই, আপনি আপনার বউরে হিজাব ঠিকঠাক করান তো, মাকে করান তো, বোনকে করান তো, ওখানে একটু ফোকাস মানে ওইখানে একটু ফোকাস। আজকে আমার কাছে মনে হয়েছে যে এই লুকটাতে আমার সবার কাছে আসলে আই ফিল ভেরি গুড অ্যান্ড আমার কাছে মনে হয়েছে আমি কনজার্ভ থাকবো না, আমি কনফিডেন্টলি সবার সঙ্গে কথা বলতে পারবো। অ্যান্ড আমি শাড়িটা ওয়্যার করেছি, শাড়িটা ক্যারি করেছি, শাড়ির সাথে একটা ব্ল্যাক হিজাব ক্যারি করেছি। এখন একটা পুরুষ হয়ে আপনি যদি বলেন যে এই হিজাবটা আপনি কেমনে ক্যারি করছেন, আপনি তো জানবেন না একটা নারী কিভাবে আসলে মাথায় ঘোমটা দেয়। আসলে জীবন চলতে গেলে হোঁচট আমরা খাবো, এটাই আমাদের জীবন, এটাই বাস্তবতা, আর বাস্তবতা নিয়ে জীবনকে ঘেরা। এখন চলতে গেলে তো ভালো খারাপ সব মানুষই পড়ে। এখন মানুষের মনের ভেতরে ঢুকা তো আমাদের পক্ষে সম্ভব না, তাই না? ঢুকলে তো আমরা সবাইকে স্ক্যান করে বলে দিতে পারতাম যে আজকে আমি মুন্নার সাথে চলবো, কালকে আমি চলবো না, এরকম বলে দিতে পারতাম, বা মুন্না ফিউচারে কি হবে বলে দিতে পারতাম। আমি বলি এটা যেহেতু এখন আদালতে আছে, আমরা বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা জানতে পারবেন আপডেট যখন আমরা এটা রায় পাবো বা এটার শুনানি পাবো তখন। মুন্না অনেক ভালো একটা ছেলে, এটা হচ্ছে প্রথম। ভালো একটা বন্ধু, ভালো একটা বাবা, ওর সন্তানদের প্রতি অনেক কেয়ারিং, ভালো একটা হাজব্যান্ড। এখন অনেকে প্রশ্ন করতে পারেন হাজব্যান্ড আপনি কেমনে জানলেন? বিকজ ওর ওয়াইফ আমার খুবই কাছের এবং ওর ওয়াইফের সঙ্গে আমার কন্টিনিউয়াসলি কথা হয়। তো এই দিক থেকে মুন্না সাকসেসফুল একজন বিজনেসম্যান, একজন প্রডিউসার, এবং আমার মনে হয় ও সাকসেসফুল ওর লাইফে, বাস্তব জীবনে, এবং ও অভিনয়টাকে খুব চর্চা করে। ওকে কোনো কিছু লেসন দিলে যে এটা করো বা ওইটা করো বা এটা কইরো না ওইটা কইরো না, ওরা সব কথা শুনে। হ্যাঁ, তো ও ভালো করার চেষ্টা করছে এবং ও অনেক দূর যাবে। এটা আসলে ওর সাথে একটা কাজ করে আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন। আজকে রাতে মুন্না খান মাল্টিমিডিয়া থেকে সেটা রিলিজ হবে ইউটিউব চ্যানেলে। যেটা করেছে পরিচয় সুইট লেডি, সে আমার জন্য অনেক ইন্সপায়ারিং এবং সে বাংলাদেশের আমার মনে হয় যে মা যারা আছে সিঙ্গেল মাদারদের জন্য একটা আইকন লেডি। এবং পরি আমাকে ভীষণ ভালোবাসে। ও শুধু একটা কথা বলছে, সিনেমার জগতে আমি পড়ি আর সোশ্যাল মিডিয়ার জগতে তুই বর্ষা, এটা তুই না, তুই নিজেকে জড়তা করে রাখছিস, তুই নিজের থেকে বের হ। তো ওর কিছু কথা অল্প কিছু কথা, এবং ও আমি যখন খুব আপসেট থাকি ও আমাকে খুব পুশ করে, আমাকে খুব প্যাম্পার করার চেষ্টা করে।
সো ও আমার জন্য একটা ব্লেসিং, পরিমণি আমার জন্য একটা ব্লেসিং।